সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। একটা খুব ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমি আজকে বানাবো মিক্সড আচার, টক ঝাল মিক্সড আচার। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে কাঁচা আম নিয়ে নিয়েছি, 3টে সবুজ লেবু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি সমস্ত বীজগুলো বাদ দিয়ে। একটা ছোট ছোট 3টে গাজর আমি কেটে নিয়েছিলাম এরকম পাতলা পাতলা করে। আর আছে এরকম পাতলা পাতলা করে কেটে নেওয়া আদা, এটাকে জুলিয়েন কাট বলে, আদা জুলিয়েন কাট করে নিয়েছি। আর এখানে আছে বেশ কিছু রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখানে আছে হিং, আর এর মধ্যে আছে কিছু ভাজা মশলা। ভাজা মশলার মেজারমেন্টগুলো আমি বলে দেব, কি কি নিয়েছি সেগুলোও বলে দেব। আর এখানে নিয়েছি আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি, গরম করে এটা ঠান্ডা হতে দিয়েছি। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। ওপরে যে ফেনাগুলো ওঠে সেই ফেনাগুলো যতক্ষণ না চলে যাবে ততক্ষণ গরম করতে হবে সর্ষের তেলটাকে। এইবারে আমি এই রসুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনের ফ্লেভার হয়ে যাবে। এই রসুন এবং লঙ্কা এই দুটোকেই আমি দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেছে, তবুও কিন্তু এগুলো ফুটছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং। এবারে আমি এই সবজিগুলোর মধ্যে মানে আম, লেবু, গাজর, আদা যেগুলো কেটেছি তার মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি আমার এই সবজিগুলোর মধ্যে মিশিয়ে নেব পরিমাণ মতো নুন। আমি মিশিয়ে নিলাম ছোট চামচের 4 চামচ মতো নুন। আপনারা যদি টিস্পুন ইউজ করেন তাহলে 3 টেবিল স্পুন নুন দেবেন। এবার আমি মিশিয়ে নেব কিছুটা বিট নুন। দেড় চামচ বিট নুন মিশিয়ে নিলাম। রঙের জন্য আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা, ছোট চামচের 2 চামচ আমি কাশ্মীরি রেড চিলি মিশিয়ে নিলাম। আর দেব সামান্য একটু হলুদটা আমি খুব সামান্য দেব, দেখতে পাচ্ছেন হাফ চামচেরও কম, সামান্য একটু হলুদ দিলাম। এবারে আমি
এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে মেশাবেন না, কারণ লঙ্কার ঝাল আছে। তাছাড়া এটা হাত দিয়ে আচার, তো কিছু বাছবিচার মেনেই আমরা আচার বানাই, যার জন্যই নাম হয়েছে আচার। কিছু আচার বিচার মেনেই আচারকে বানাতে হয় এবং সংরক্ষণ করতে হয়, তাহলেই আচার টিকবে অনেক বেশি দিন। আমি মিশিয়ে নিলাম এই একটি স্প্যাটুলার সাহায্যে। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে শুকনো করে নিয়েছিলাম, এবং যার মধ্যে আমি এই বাটিটি, এটাও পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে আমি কিন্তু এইগুলো কেটে কেটে আমি রেখেছি। টক ভাব আনার জন্য আমি এখানে মিশিয়ে দিচ্ছি ড্রাই ম্যাঙ্গো পাউডার বা আমচুর পাউডার। আমার বাড়িতে একটু টক বেশি খেতে ভালোবাসে সকলে, তো আমি একটু ড্রাই ম্যাঙ্গো পাউডার এতে মিশিয়ে দিচ্ছি। ড্রাই ম্যাঙ্গো পাউডারটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম সঙ্গে। টক এমনিতেই হবে, কারণ কাঁচা আম আছে, লেবু রয়েছে, কিন্তু আমি যেহেতু টক আর একটু বেশি ভালোবাসি, তাই এর মধ্যে ড্রাই ম্যাঙ্গো পাউডারটাও দিয়ে দিলাম, আমচুর পাউডারটা দিয়ে দিলাম। এবারে আমি এতে মিশিয়ে দেব এই ফ্লেভারড সর্ষের তেলটি। যে গরম সর্ষের তেলটির মধ্যে আমি মিশিয়ে নিয়েছিলাম রসুন এবং কাঁচা লঙ্কা এবং হিং মিশিয়ে নিয়েছিলাম। খুব সুগন্ধ বেরোচ্ছে এই তেলটি থেকে। এই তেলটি আমি এখন মিশিয়ে দেব। এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, খুব হালকা গরম আছে। আমি এটি এখন মিশিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি সব শুদ্ধ মিশিয়ে নিচ্ছি। খুবই সুগন্ধ উঠছে বন্ধুরা। আমার বাড়ির সকলে এই আচারটি ভীষণই পছন্দ করে, এবং এই আচারটি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। ভাত, পরোটা, মুড়ি সবার সঙ্গেই খুব ভালো চলে। তেলটি একটু বেশি করে দিতে হয়, তাহলে মুড়ির সঙ্গেও আপনারা মেখে খেতে পারবেন। ভীষণ সুন্দর একটা ফ্লেভার উঠছে। এখানে আমি বানিয়ে নিয়েছি আর একটু ফ্লেভারড অয়েল, মানে সর্ষের তেল গরম করে তার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা এবং হিং মিশিয়ে ফ্লেভারড অয়েল বানিয়ে নিয়েছি। গরম আছে সর্ষের তেলটা এখনো, এবং এটা আমি বানিয়েছি একদম লাস্ট মোমেন্টে। আর একটু তেল আমি অ্যাড করব, তার জন্য এখানে আপনারা দেখতেই পেয়েছেন আমি সব কিছু মশলা অ্যাড করে দিয়েছি, যা যা মশলা দেওয়ার, এবং তেল শুদ্ধ সব অ্যাড করে দিয়েছি। এবার এই লাস্ট মোমেন্টে
এই লাস্ট মোমেন্টে আমি এই কোর্সলি গ্রাইন্ড করা ভাজা মশলাটা মিশিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে এবারে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কি কি দিয়েছি আমি সেটা আমি বলে দিচ্ছি এবং আপনাদের স্ক্রিনের ওপরেও আমি লিখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এই এতটা পরিমাণ আচারের জন্য আমি এখানে নিয়েছি 2 টিস্পুন ব্ল্যাক মাস্টার্ড কালো সর্ষে, 2 চা চামচ কালো সর্ষে নিয়েছি। সেটাকে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে, সামান্য একটু ভেজে নিয়ে ফুটফুট করে যখন আওয়াজ হবে তখনই, ওটাকে বেশি ভাজলে চলবে না, তেতো হয়ে যাবে। তো 2 টিস্পুন আমি নিয়েছি কালো সর্ষে, তারপর নিয়েছি 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে, 2 টেবিল চামচ মৌরি এবং হাফ টিস্পুন মেথি। এগুলোকে শুকনো খোলায় একটু রোস্ট করে নিয়ে আমি মিক্সিতে কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছিলাম। সেটা এখন মিশিয়ে দেওয়া হলো। এই পর্যায়ে এটা এখন এই রকম দেখতে হয়েছে। এবারে এই ফ্লেভারড অয়েলটা আমি মিশিয়ে দেব। এই ফ্লেভারড অয়েলটা আমি আচারটার মধ্যে মিশিয়ে দেব। আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটি সাদা কাপড়ের, পাতলা সুতির কাপড়ের এটা ঢেকে আমি এটা ছাদে রোদ্রে দিয়ে আসবো। দেখুন কেমন হয়েছে দেখতে। মোটামুটি কড়া রোদে 4-5 দিন থাকলেই এই আচারটি রেডি হয়ে যাবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। এখন গরমের মরশুম, এই সময় কাঁচা আম সব দিকেই অ্যাভেলেবল, সব জায়গাটাতেই অ্যাভেলেবল। তো আপনাদের সঙ্গে ভাবলাম এই ছোট্ট রেসিপিটি আমি শেয়ার করে দিই। এটাকে এখন আমি একটা সাদা কাপড় চাপা দিয়ে ছাদে দিয়ে আসবো। ভিডিওটি আর বড় করলাম না। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন যদি ভালো লাগে। নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।